সত্যি এখন কোথায় যাচ্ছে দেখি তো। কাকে চাই? এই সাধু বাবাকে। আচ্ছা সাধু বাবা কি আছেন? কেন, কি দরকার কি? হ্যাঁ, আর বলবেন না, আমার শত্রু মানে আমার বোনের খুব বার বেড়েছে। আমার খাবার দোকানের পাশেই নিজের খাবার দোকান খুলে আমার খদ্দের ভাঙাচ্ছে। জাদু টোনা করে ওকে একটু সহায়তা করতে হবে। সাধু বাবা এখন নেই। সাধু বাবা ফিরলে আমি বলে রাখবো খন তোমার কথা। তুমি কাল এসো। আচ্ছা দিদি, তোর এই মতলব তাহলে। রাতে আবার কে এলো? আমি সাধু বাবার চেলা। তুমি আশ্রমে গিয়ে তার দেখা পাওনি, তাই তিনি নিজে আমার তোমার কাছে পাঠালেন। ও তাই, জয় জয় সাধু বাবা জয়। আসলে আমার বোন একটা খাবার দোকান। আমি সব জানি, সাধু বাবা আমার সব বলেছেন। তুমি চাও তোমার বোনের খাবার দোকান জাদু টোনা করে বন্ধ করে দিতে, তাই তো? যাতে তোমার খাবার দোকান ভালোভাবে চলে, কি? সাধু বাবা ত্রিকালে দর্শী। ঠিক তাই, ঠিক তাই। এই দেখো, এই 20টা লেবু সাধু বাবা মন্ত্রপুত করে দিয়েছেন এবং বলেছেন এক একটার মধ্যে 3টে করে স্বর্ণমুদ্রা ঢুকিয়ে মিঠাইয়ের খাবারের দোকানে ফেলে আসতে হবে আজ রাতেই। হ্যাঁ, তাহলেই কাল থেকে ওর সব ব্যবসা লাটে উঠবে আর তোমার ব্যবসা চলবে চলবে চলবে। সত্যি সত্যি এরকম হবে? কিন্তু এতগুলো স্বর্ণ মুদ্রা। তুমি কি সাধু বাবার ক্ষমতাকে সন্দেহ করছো? না না, তা কেন, তা কেন? আচ্ছা, আমি স্বর্ণ মুদ্রার ব্যবস্থা করছি। মিঠাই, এবার তোর খেল খতম। কি দেখছি আমি? এরকম তো হওয়ার কথা ছিল না। বাহ বাহ, মিঠাই বুড়ি বাহ। এবার থেকে আমি তোমার দোকানে খাবো গো মিঠাই বুড়ি। হ্যাঁ মিঠাই বুড়ি, আমরা তোমার দোকানে খাবো কম দামে পুষ্টিকর খাবার। যেমনটা আপনাদের ইচ্ছা, আমার খাবার দোকান তো আপনাদেরই জন্য। আমি স্বপ্ন দেখছি না তো? না না না, তা হবে কেন? তো সাধু বাবার চেলা তো বললো দরজা খোলো, দরজা খোলো। কেন? এই আমি এসেছিলাম জানার পর সাধু বাবা কাল একজন চেলাকে পাঠিয়েছিলেন আমার কাছে। দূর, এসব কি বলছো তুমি? সাধু বাবা এখনো আশ্রমেই ফেরেননি। বাহ বাহ মিঠাই বুড়ি বাহ, তোমার খাবার দোকানের রান্না যেমন সুস্বাদু,
তোমার ব্যবহার তেমন মিষ্টি। সবই আপনাদের দয়া। মিঠাই বুড়ি, কাল যে বললে তুমি নাকি অন্য রাজ্য থেকে একজন রাঁধুনি এনেছো, কই তাকে সামনে আসতে বলো। যার হাতের রান্না এত সুস্বাদু তাকে একবার চোখে দেখি। পচা, আরে আই পচা, বাইরে আয় তো একবার। এই তো সেই চালা, পচা চালা, সবই তাহলে মিঠাইয়ের চাল। হায় 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 হায়, এ কি হলো রে? ওই মিঠাই আমার সব লুটে নিল রে। মিঠাইয়ের ক্ষতি করতে গিয়ে আমি নিজেই কাঙাল হয়ে গেলাম রে।